হযরত আনাস তিনি ছোট্ট কাল থেকে রাহমাতাল লিল আলামিনের সংস্পর্শে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন বলি সুবহানাল্লাহ। হযরত আলী তিনিও ছোট্ট কাল থেকে আমার নূর নবীজির সংস্পর্শে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন বলি সুবহানাল্লাহ। হযরত আনাস তিনি বর্ণনা করছেন রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী দয়াল নবীর হাত মুবারকের চাইতে নরম, অধিক মোলায়েম, অধিক নরম। দয়াল নবীর হাত মুবারকের মতো এত নরম কোনো রেশমি কাপড় আমি জীবনে দেখি নাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির হাত মুবারক, হযরত আনাস বলেন, আমি যখন আমার মুখের মধ্যে লাগাইতাম, নবীজির হাত মুবারকের স্পর্শ যখন আমি শরীরের মধ্যে লাগাইতাম, রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকের চাইতে অধিক শীতল, অধিক ঠান্ডা কোনো জিনিস আমি কোনোদিন উপলব্ধি করি না। আনাস ইবনে মালিক বলেন, শুধু তাই নয়, আমার নবীজির হাত মুবারকের সুঘ্রাণের মতো, এত সুন্দর মেশক আম্বরের সুঘ্রাণের মতো আমার নবীজির হাত মুবারক যখন আমি আমার মুখের মধ্যে লাগাইতাম, আমার শরীরের মধ্যে লাগাইতাম, নবীজির হাত মুবারক যেমন নরম ছিল, মোলায়েম ছিল, যেমন শীতল ছিল, ঠান্ডা ছিল, তেমনি আমার নবীজির হাত মুবারকের মধ্যে মেশক আম্বরের চাইতে অধিক সুন্দর সুঘ্রাণ পাওয়া যেত বলি সুবহানাল্লাহ। কেমন করে বলি নবীজি আমার মতো। আনাস ইবনে মালিক বলেন, নবীজি আমাদের বাসায় আসতেন, আমার মা যেদিন বাসায় না থাকতো, রহমাতাল লিল আলামিন আমাদের হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম নিতেন, দুপুরে বিশ্রাম নিতেন। সুবহানাল্লাহ। নবীজি সারা জাহানের রহমত, যেই নবীজি যার ঘরে বিশ্রাম নেয় সেই ঘরটা কত বরকতময় বলি সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। আনাস ইবনে মালিক বলেন, আমার মা উম্মে সুলাইম যেদিন দুপুরে বাসায় না থাকতেন, রহমাতাল লিল আলামিন সেদিন হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম নিতেন। আমার মা যখন এই জিনিসটা দেখলেন, মাঝে মাঝে রহমতের নবী আমাদের বাড়িতে বিশ্রাম নেয়, আমার মা উম্মে সুলাইম একটা চামড়ার চাদর সেই বিছানার মধ্যে বিছিয়ে দিলেন। চামড়ার চাদর সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর একটা জায়গাতে সুন্দর করে একটু নিচু গর্ত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়াল নবী একদিন বিশ্রাম নিচ্ছেন। কিতাবের মধ্যে এসেছে, আমার নবী যখন বিশ্রাম নিতেন তখন নবীজির শরীর মোবারক থেকে মেশক আম্বরের চাইতে অধিক সুগন্ধিযুক্ত ঘাম বের হতো বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি ঘামলে কেমন লাগে? সুগন্ধ বের হয় না দুর্গন্ধ? তাহলে নবীজি কি আমাদের মতো? আনাস ইবনে মালিক বলেন, একদিন নবীজি বিশ্রাম নিচ্ছেন, এমন সময় আমার মা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবীজি ঘুম মোবারক ভেঙে গেল। তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন দেখলেন উম্মে সুলাইম যে চামড়ার চাদরটা বিছানার উপরে বিছিয়ে রেখেছিল, সেই চামড়ার চাদর থেকে নিংড়ে নিংড়ে ঘামগুলো জড়ো করে একটা শিশির মধ্যে, একটা বোতলের মধ্যে পূর্ণ করে নিচ্ছে বলে সুবহানাল্লাহ। দয়াল নবী, রহমতের নবী
ডাক দিলেন, রে উম্মে সুলাইম, কি করবা এই ঘাম দিয়ে? উম্মে সুলাইম ডাক দিল, নবী গো, ও রহমতের নবী, আপনার শরীরের ঘাম মোবারক আমরা শিশির মধ্যে সংরক্ষণ করি। কেন জানেননি? আমরা আপনার শরীর মোবারকের ঘাম মোবারকগুলা আমরা এইগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করি, বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন? আমাদের মতনই। আমাদের তুলনা করার কোনো সুযোগ আছে নাকি? নূর নবী, রহমতের নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছে, রহমতের নবীর দরবারে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে পাত্রস্থ করেছি, আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি। নবী গো, ও রহমতের নবী, আমি চাই গো নবীজি, এই বিয়ের মধ্যে আমি আপনার কাছে কিছু আশা করি, বলি সুবহানাল্লাহ। মেয়ে তো বিয়ে দিয়েছে, নবী গো, আমার এই মেয়ের বিয়েতে আপনি কিছু দিবেন, এটা আমি আশা করি গো নবী। সাহাবী রে, ঠিক আছে, আমি তোমার মেয়ের জন্য কিছু দেব, তবে এই মুহূর্তে না, কালকে আসবা। কালকে যখন আসবা, আসার সময় প্রশস্ত মুখ দেখে, বড় মুখ দেখে একটা বোতল সঙ্গে করে নিয়ে আসবা। আর সঙ্গে করে কি আনবা জানো নি? বোতলের সঙ্গে একটা ছোট্ট গাছের ডালা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। সাহাবী চলে গেল। পরের দিন দয়াল নবীর দরবারে এসে হাজির। নবীজি আমার বলে দিলেন, ও সাহাবী, তুমি যখন আমার দরবারে আসবা, আমার দরবারে, আমার হুজরা মুবারকের মধ্যে তুমি যখন আসবা, তোমার আর আমার, তুমি যে আসছো এটা বোঝার জন্য তোমাকে একটা সংকেত দিয়ে দেই। সাহাবী রে, তুমি যখন আমার হুজরা মুবারকের দরজায় আসবা, তখন আমার দরজার মধ্যে তুমি টোকা দিবা, বলি সুবহানাল্লাহ। তুমি যখন দরজায় টোকা দিবা, আমি বুঝবো যে তুমি এসেছো। গভীর মনোযোগ বন্ধুগণ আমার। পরের দিন ওই সাহাবী চলে আসলেন হুজরা মুবারকের মধ্যে। সে হুজরা মুবারকের দরজার মধ্যে টোকা দিলেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, ভিতরে চলে আস। সাহাবী যখন ভিতরে চলে আসলো, রাসূলুল্লাহ বললেন, তোমাকে যা আনতে বলেছিলাম তুমি এনেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশস্ত মুখ, বড় মুখ ওলা একটা বোতল আনতে বলেছিলেন, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর একটা গাছের ডাল আনতে বলেছিলেন, আমি একটা গাছের ডাল নিয়ে এসেছি। নবী গো, এই হলো দুইটা জিনিস। রহমতের নবীর হাত মোবারকের মধ্যে বড় মুখ ওলা বোতলটা তুলে দেওয়া হলো, গাছের ডালটা তুলে দেওয়া হলো। নবীজি আমার গাছের ছোট্ট ডাল দিয়ে তার বাহু মুবারক থেকে ঘাম নিংড়াতে লাগলেন, ঘাম নিংড়াতে লাগলেন। গাছের ডাল দিয়ে বাহু মুবারক থেকে তিনি ঘাম নিংড়াতে লাগলেন। গাছের ডাল দিয়ে যখন ঘাম জড়ো করতে লাগলেন, ঘামগুলো যখন একসাথে আসে, তখন নবীজি তার বাহু মুবারক থেকে ঘামগুলো নিয়ে সেই বোতলের মধ্যে ভরে দেয়। বলি সুবহানাল্লাহ। শরীর মুবারক থেকে ঘাম বের হয়। নবীজি আমার তার বাহু মুবারক থেকে সাহাবী যেই গাছের ডাল নিয়ে এসেছে, সেই ডাল দিয়ে তার নবীজির দেহ মুবারক থেকে ঘামগুলো নিয়ে নিয়ে সেই বোতলের মধ্যে ভরে দিলেন।
নবীজির দেহ মুবারকের ঘাম মুবারক ভরতে ভরতে যখন বোতলটা ভরে গেল, নবীজি আমার ডাক দিলেন, সাহাবী রে, নাও এই বোতলটা নিয়ে যাও। তুমি তোমার মেয়েকে বিবাহ দিয়েছো, আমি রসুল তোমার মেয়ের জন্য কিছু দিব, তুমি চেয়েছিলে, যাও। আমি আমার শরীর মুবারকের ঘাম মুবারক বোতল ভরে দিলাম, যাও তোমার মেয়ের ঘরের মধ্যে এটা পৌঁছে দাও। সাহাবীরে কি করবা জানো নি? তোমার মেয়েরে ডাক দিয়ে বলবা আমার ঘাম মুবারকটা যেন তার ঘরের মধ্যে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আবার রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ও সাহাবী, যাও তোমার মেয়ের ঘরে ফিরে যাও, যেই বোতলের মধ্যে আমি নবীজির বাহু মোবারকের ঘাম ভরে দিলাম, এই বোতলটা তোমার মেয়ের ঘরের মধ্যে সংরক্ষণ করতে বলবা। সাহাবী রে, যখন তাদের সুগন্ধি ব্যবহার করতে মনে চাইবে, এই গাছের ডালটা দিয়ে বোতলের ভিতরে থেকে আমার ঘাম বের করবে। সুবহানাল্লাহ বলেন। যখন তাদের সুগন্ধি ব্যবহার করার ইচ্ছা হবে, তখন এই বোতল থেকে সামান্য ঘাম নিয়ে তারা কি করবে? তাদের শরীরের মধ্যে লাগাবে। কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজির ঘাম মোবারক ওই শিশি থেকে গাছের ডাল দিয়ে বের করে যখন তারা শরীরের মধ্যে লাগাইতো, শুধু ওই বাড়ির আশেপাশের প্রতিবেশী নয়, গোটা মদিনার সমস্ত মানুষ আমার নবীজির ঘাম মোবারকের মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ সমস্ত মদিনাবাসী পেয়ে যেত। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন নবী পেলাম আমরা, কত দামি নবী আমরা পেলাম। নবী চিনলাম না, বনের পশু নবী চিনে, পাথর নবী চিনে, গাছগাছালি নবী চিনে, কিন্তু মানুষ হয়ে আমরা নবী চিনলাম না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির ঘাম মুবারক ওই বাড়ির মধ্যে যখন লাগায়, সমস্ত মদিনার মানুষ বুঝতে পারে যে ওই বাড়ি থেকে সুগন্ধ আসতেছে। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি তার বাহু মুবারকের যে ঘাম মুবারক ওই পরিবারের মধ্যে দিল, সেই শিশির ঘাম তারা যখন ব্যবহার করে, সমস্ত মদিনায় সেই ঘ্রাণ, সুঘ্রাণ, মেশক আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর এই সুঘ্রাণ যখন ছড়িয়ে পড়ে, তখন মদিনার সমস্ত লোক বুঝতে পারে ওই বাড়ি থেকে এই সুঘ্রাণটা বের হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই সুঘ্রাণের বদৌলতে আমার নবীজির পবিত্র দেহ মুবারকের, বাহু মুবারকের ঘাম নবীজি নিজে হাতে যে শিশির মধ্যে ভরে দিল, সেই ঘামের বরকতে ওই বাড়িতে সুগন্ধ ছড়ায়, মদিনাতে সুগন্ধ ছড়ায়। হযরত আবু হুরায়রা বলেন, একটা সময় এই বাড়িটার নাম হয়ে গেল আমার নবীজির দেহ মোবারকের ঘামের কারণে। একটা সময় এই বাড়িটার নাম হয়ে গেল সুগন্ধিওয়ালা বাড়ি। বলেন সুবহানাল্লাহ।